হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি আছি মোটামুটি ভালোই। তো রেগুলারের মতন কাজকর্ম নিয়ে স্টার্ট করে দিলাম আজকের ব্লগটা। এখন থেকে শুরু হলো, সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি। যা করি সব তোমাদের সঙ্গে নিয়েই করব। তো বিছানা টিছানা গুছিয়ে সব ঝেড়ে ঝুড়ে ড্রেসিং টেবিলটার ওপরে রেগুলার মেয়েটা সকালবেলায় এইগুলো এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যায়, তো এগুলো আমাকে রেগুলারই পরিষ্কার করতে হয়। আর যেহেতু প্রচণ্ড ধুলো পড়ে, তো একটু না মুছে দিলে না, আর যেহেতু নতুন করে পালিশ করা হয়েছে তো খুব নোংরাটা বোঝা যায়। তাই জন্য তাড়াতাড়ি করে এগুলো সব করে নিয়ে আজকে থেকে একটা নতুন পথ চলা শুরু করার ইচ্ছা আছে। জানি না কতটা কি করতে পারবো, তবে মনে অনেক জোর নিয়ে সকাল থেকে আছি। একটা বড়সড় কিছু করার চেষ্টা মনের মধ্যে আছে। তো এখন প্রথম যেহেতু ছোট্ট করে শুরু করার ইচ্ছা, তো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই পারবো, এগিয়ে যাওয়ার ইচ্ছা অবশ্যই আছে। তো যাই হোক, এখন সকালবেলা আজকে প্রচণ্ড গরম পড়েছে, গরমের মধ্যেই এই কাজগুলো সারতে হচ্ছে। তো আর কি করব, মেয়েটা সকালবেলায় হুটোপাটা করে চলে যায়, তো এইগুলো আর করতে পারে না। আর বলাটাও আমার ঠিক দেখায় না। আমি তো বাড়িতেই থাকি, ও তো সকালবেলা উঠেই স্নান করে একটুখানি নাকে মুখে দিয়েই চলে যায়, সেই ফেরে রাতের বেলা। তো কী আর করবে, বাড়িতে যখন থাকতো ড্রেসিং টেবিল, তারপরে শোকেস, এই গোছানোর দায়িত্বগুলো ওই করতো। জল ভরা, ফ্রিজ থেকে ঠাকুরের পুজো দেওয়া, যতদিন বাড়িতে ছিল ততদিন এইগুলো করতো। পড়াশুনো করা কালীনও করতো। অনেক সময় আমার অসুবিধা হলে ও এই টুকটাক কাজ একটু একটু করে দিত। কিন্তু এখন যেহেতু মেয়েটা কোনো সময়তেই বাড়ি থাকে না, সেই জন্য সব কাজ একা হাতেই করতে হয়। তবে দাদাও করে টুকটাক। তো সব মুছে টুছে নিয়ে গাছে এইগুলোতে একটু জল দিয়ে দিয়ে, এইগুলোতে রেগুলারই জল শুকিয়ে যায়। আসলে সারাদিন ঘরে ফ্যানটা চলে, তো ওই জন্য জলটা শুকিয়ে যায়। আর বেশ দেখতে ভালো লাগে বলে এইখানেই রেখে দিয়েছি। তো যাই হোক, ওইগুলো করে নিয়ে জামা কাপড় ভেজানো ছিল সেগুলো সব কাচা হয়ে গেছে, আগে মেলে দিই। এখনও রোদ্দুরটা সেরমভাবে তেজ হয়নি, হালকা হালকা রোদ্দুর উঠেছে। আর একটু পরে আর ওদের দিকে তাকানোর উপায় থাকবে না। তাই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিই, তাহলে বিকালের মধ্যে শুকিয়ে যাবে। আমি যেহেতু ছাদে যাই না, উঠোনেই মেলি, তো তবে গরম যা পড়েছে, রোদ্দুর না থাকলেও ও শুকিয়ে যায়, হাওয়াতে টেনে নেয়। তো এই টুকটাক কিছু জামা প্যান্ট ভেজানো ছিল, তারপরে বাসি জামা টামাগুলো সব মেয়ে ছেড়ে রেখে গেছে, আমি ছেড়েছি। অনেকগুলোই জামা প্যান্ট হয়েছে। আজকে বারান্দা দিয়ে, উঠোন দিয়ে, সব জায়গা দিয়েই মেলতে হবে, নাহলে ধরবে না অনেক কিছু। তো যাই হোক, টুকটাক করে মেলে দিই। দাদা হচ্ছে বেরিয়েছে, এখনও আসেনি। উনি এলে, এখন তো কোর্টে অত বেশি, যেহেতু ভোটের জন্য অত ভিড় হচ্ছে না, তো কখন আসে দেখি। ফোন করেছি, বলল দেরি হবে। তাই সব মেলা হয়ে গেছে। আজকে অনেকগুলোই জামা প্যান্ট ভেজানো ছিল, সব কেচে দিয়েছি। দিয়ে এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। সকালবেলায় তো রেগুলার ঘর ঝাড় দেওয়া থাকে, কিন্তু স্নান করার আগে আমি আর একবার ঘরটা মোছার আগে ঝাড় দিয়ে নিই, তাহলে পরিষ্কার হয় ভালো। আর এই চুল টুলগুলো থাকে না, রেগুলার একই কথা বলি। এইগুলো ইয়ে করে নিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে সব বের করব, করে নিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। ঘরটা আগে মুছবো, তারপরে আজকে রান্না বলতে সেরকমভাবে রান্না কিছুই হয়নি। মেয়ে সকালবেলা বললো দই দিয়ে ভাত খাবে, গরমে ওর কিছু ভালো লাগছে না খেতে, তাই জন্য ও দই দিয়ে ভাত নিয়ে গেছে। আমিও দই ভাতই খেয়ে নেব। শুধু দাদার জন্য কিছু রান্না করতে হবে। দাদা বলল উনি সেদ্ধ খাবে। সেদ্ধ মানে সব সবজি দিয়ে সেদ্ধ। তো ঠিক আছে, তাই করে দিতে হবে। তো এই ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিই, সেদ্ধটা দেরি করে বসাবো, যেহেতু ভাত তো হয়ে গেছে, সেদ্ধটা পরে করলে একটু গরম থাকবে, ওই জন্যে সেদ্ধটা আমি স্নান করে এসে বসিয়ে দেবো। তারপরে আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে না শুইনি, একটুখানি গিয়েছিলাম শিল্পীদির সঙ্গে বিননগর, এই উলাইচণ্ডী মায়ের মন্দিরে। দিদির এখানে একটা ঢিল বাঁধা ছিল, সেটাই খুলতে গেছে। তো বিকালই বেরিয়ে গেছিলাম। গিয়ে ওই যে দিদি ওখানে গাছ থেকে ঢিলটা খুলছে,
খুলে নিয়ে তারপরে আমরা একটুখানি এখানে বেশ সুন্দর লাগে এই জায়গাটা এলে। এই জ্যৈষ্ঠ মাসেই এখানে ঠাকুরের পুজো হয়, ভীষণ বড় মেলা হয়। যারা তোমরা জানো না, আমার ব্লগ দেখছো, তারা অবশ্যই এসো। কত তারিখে হয় সেটা আমি সঠিক জানি না, তবে যখন হবে তখন তো নিশ্চয়ই জানবো আর জানাবো তোমাদেরকে। তো পারলে একবার ভিজিট করো, জায়গাটা সত্যিই খুব ভালো লাগে। পুজোর সময় আমরা এসেছি, আমি গতবারই এসেছিলাম শিল্পীদের সঙ্গে। তারপর ওখান থেকে ঘুরে চলে এলাম বাড়িতে। বাড়ি এসে চা করব। তো চিনি আর বিস্কুটটা শেষ হয়ে গিয়েছিল, মাসের জিনিস যেহেতু এখনও এ মাসে আনা হয়নি, আজকে মাসের 15 তারিখ হয়ে গেছে, দাদা আজকেই নিয়ে এলো, তাই জন্য বিস্কুটটাকে ঢেলে নিয়ে চায়ের জল বসিয়ে দিয়েছি। চাটা করে তারপরে রুটি মুটি করতে হবে রাতে আবার। তো যেহেতু তোমাদেরকে বললামই একটা ছোট্ট উদ্যোগ নিয়েছি একটা কাজের, তো সেটা হচ্ছে আজকে থেকে বাড়িতে রুটির ব্যবসা চালু করব। একটা ছোট্ট বাড়িতে স্টার্ট করব। যদি আমি সেরকমভাবে কাস্টমার গেইন করতে পারি তাহলে আমি ইচ্ছা আছে একটা ছোট দোকান কোথাও দেব। তো যারা তোমরা আমাকে চেনো তারা অবশ্যই আমাকে জানিও, তোমাদের লাগলে আমি অবশ্যই তোমাদেরকে আর কি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি। সেটা হচ্ছে আমার কাছে পিঠে যদি হয়, বেশি দূরে হলে সেটা সম্ভব না কারোর পক্ষেই। তো যাই হোক, কথা বলতে বলতে চাটা হয়ে গেল। চা হয়ে গিয়ে চাটা ছেঁকে এবার চা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ পরে সারবো। এই যে আজকে থেকে আমাদের নতুন ব্যবসা শুরু হলো, সেটা হচ্ছে বাড়ি থেকে রুটি সাপ্লাই যাবে। তো এই যে দাদা রুটি ভাজছে, তুমি কি পাচ্ছ? একদম সুন্দর হয়েছে। আর এই আমাদের প্রথম কাস্টমার এই যে দাঁড়িয়ে আছে, উনি আজকে ফার্স্ট আমাদের রুটি নিতে এসছে। সবাইকে বলো যাদের যাদের রুটি লাগবে আমার ব্লগ দেখো, তাহলে আমাকে সবাই 7টার মধ্যে অর্ডার দিয়ে দিলে বাড়িতে রুটি পেয়ে যাবে। আচ্ছা, ফুলেছে, রুটি ফুলেছে। হ্যাঁ, রুটি ফুলেছে, ব্যাস হয়েছে, ওই পাশটা পুড়ে যাবে না। ঠিক আছে, ওটা দেখা দাও, ওটা দেখা দাও। নমস্কার, দেখলেন তো কর্মযোগ্য। আজ থেকে নতুন এটা শুরু করলাম, বলতে পারেন একটা ব্যবসায়ী, ছোটখাটো ব্যবসায়ী। তো আমাদের সার্কেলের মধ্যে যারা কাছাকাছি আছেন তারা একটুখানি হেল্প করলে আমার মনে হয় এটাকে আমি আরো একটু বড় করতে পারবো। শুধু রুটি দিয়ে আজকে থেকে স্টার্ট হলো, আগামী সপ্তাহ থেকে রুটির সঙ্গে তরকারিও থাকবে। আপনাদের যদি কারোর প্রয়োজন হয় আমার নাম্বারটা রাখবেন বা ওর নাম্বারটা রাখবেন, আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে অর্ডার দেবেন। যদিও মানে কথাটা বলা, ব্লগটা অনেক জায়গায় ছড়িয়ে রয়েছে, আমি সবাইকে নিয়ে বলতে পারছি না। আমার সার্কেলের কোটপাড়া, থানাপাড়া, রাজবাগানপাড়া, কোটপাড়া সংঘ, ব্যায়ামসমিতি পাড়া, এই চত্বরের মধ্যে যদি থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে এখন রাত্রির 11টা বাজে, ও এখন গা ধুয়ে না এসে স্নান করেছে, পুরো চুল ভিজিয়ে নিজে নিজে বাড়িতে এসে চাউমিন বানিয়েছে, আর এই যে কোক দিয়ে খাচ্ছে। এই হচ্ছে রাতের ডিনার ওনার। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, গা ধোয়াও হয়ে গেছে। তো এবার ব্লগটা শেষ করে দেবো। রাত্রির আজকে অনেকটা রাত হয়ে গেছে, 11টা 10 বাজে। তো তোমাদেরকে তো বললামই, দেখালামও যে আজকে থেকে নতুন একটা মানে উদ্যোগ নিয়ে আর কি শুরু করেছি। দেখা যাক কতদূর হয়, কি করতে পারি। তো যারা যারা আমার ভিডিও দেখবে প্লিজ সবাই মানে আশা করব সবাই পাশে থাকবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হবো। টাটা।